নিজের হাতে বিশ্বকর্মার প্রতিমা গড়ল ষষ্ঠ শ্রেণীর সোনাই দাস। অযোধ্যা গ্রামের হঠাৎ পাড়ার বাসিন্দা অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সোনাই নিজের হাতে বিশ্বকর্মার প্রতিমা গড়ে নিজের রং করে তাক লাগিয়ে দিল সবাইকে। সেই প্রতিমা এখন সবার দেখার ও আগ্রহের জায়গা। ষষ্ঠ শ্রেণীর শ্রেণীকক্ষে ক্লাস নিতে গিয়েছিলেন অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের শিক্ষক তুহিন শুভ মণ্ডল। ছবি আঁকার বিশেষ ক্লাস ছিল সেটা। শিক্ষক নিজে একটা ছবি বোর্ডে এঁকে দিয়ে শিক্ষার্থীদের বলেছিলেন, এই ছবির সঙ্গে মানানসই তোমরাও কিছু ছবি এঁকে যুক্ত করতে পারো। শিক্ষক রেখে দেওয়া বাড়ির পাশে থাকা গাছ, বেড়া, সূর্য, উড়ে যাওয়া পাখির সঙ্গে এক এক করে ছাত্রছাত্রীরাও ব্ল্যাকবোর্ডে যুক্ত করেছিল তাদের হাতে আঁকা ছবি। কেউ এঁকেছিল মেঘ, বৃষ্টি, নদী, জলের নিচে মাছ, ফুলের টব ইত্যাদি। সোনাই দাসকে এঁকেছিল গাছের মধ্যে পাখির বাসা আর তার মধ্যে ডিম। শিক্ষকের মনে হয়েছিল ছেলেটির সংবেদনশীল। আঁকা ছবির প্রশংসা করতেই নিজেই বলল, স্যার আমি ঠাকুর বানাই, এবার বিশ্বকর্মা ঠাকুর বানিয়েছি। স্টাফ রুমে এসে গল্প করতেই অন্যান্য শিক্ষিকা গার্গী দাস বললেন, এর আগে বিদ্যালয়ের কর্মশিক্ষাতে সুন্দর হাতের কাজ জমা দিয়েছিল। কেন বানিয়েছো বিশ্বকর্মা ঠাকুর, কবে থেকে এই শখ? সোনাই দাস বলল, ঠাকুর বানাতে ভালো লাগে, ইউটিউব দেখে শিখেছি, রঙও নিজে করেছি। এই শখ আমার কিছুদিন আগে থেকে। সম্প্রতি বউ সোনাই দাসের ঝটপট উত্তর, বাবা শঙ্কর দাস পেশায় পতিরামে চটকলে শ্রমিক, অন্য সময় টোটো চালান। মা স্মৃতি দাস গৃহবধূ। তার কথায় ছেলে দিনরাত এসব নিয়ে থাকে। আর্থিক সমস্যার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করাই পরিবারে জন্ম নিয়েছে সৃজনশীলতার স্বপ্ন ভরা চোখ। সোনাইয়ের দিদি রুমি দাস বলে, ভাইকে দেখেছি বিদ্যালয় থেকে এসেই মন দিয়ে ঠাকুর গড়ার কাজ করছে, এটা ওর খুব ভালো লাগে। এই বিষয়ে কি বলছেন সোনাইয়ের বিদ্যালয়ের শিক্ষক তুহিন শুভ মণ্ডল, শুনুন। এটা কি বানিয়েছো? ঠাকুর। কি ঠাকুর? বিশ্বকর্মা। এটাকে তুমি নিজের হাতে বানিয়েছো? হ্যাঁ। কিভাবে বানিয়েছো? মাটি দিয়ে। আর মাটি, খড়। আর তুমি কি ইউটিউব দেখে দেখে কিছু সাহায্য নিয়েছো? হ্যাঁ, কিরকম সাহায্য নিয়েছো? অনেকটাই। কি নাম তোমার? সোনাই, সোনাই দাস।